টাকার স্ত্রী পাইয়া মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। বাবাটা আমার 70 বছর হয়ে গেছে। বাবা আগে 70 বছর আগে যখন 30 বছর 40 বছরের ছিল, বাবা আমার 50 কেজি চাটতে পারতো। এখন বাবা আমার 50 কেজি চাটতে পারে না রে। এখন বাবা 80 কেজি চাটতে পারে না রে। মা আগেকার মতো রান্না করতে পারে না রে। মা আগেকার মতো কাজ করতে পারে না রে। তাই জন্য মাকে আলাদা করে দি রে, বাবাকে আলাদা করে দি। মা বাবার কথা বললে আমি আজমির হোসেন সইতে পারি না। বাবা 3 টাকার স্ত্রী পাইয়া মাকে আলাদা রুবে, বাবাকে আলাদা রুবে। মায়া বাবার জন্য কোনো ভাত নাই। ও জননী, তুমি ভালো রুমে ঘুমাও, তুমি দালান রুমে ঘুমাও, তুমি প্লাস্টার বাড়িতে ঘুমাও, আর মা বাবাকে টাইলের রুমে ঘুমাতে দিয়েছো, মা বাবাকে ফুসের রুমে ঘুমাতে দিয়েছো। খোদার কসম, ওরে মুসলমান, 1 লাখ 10 লাখ 20 লাখ টাকার মালিক হও না কেন, যতই সম্পত্তির মালিক হও না কেন, তোমার মা যদি নারাজ থাকে তুমি জান্নাত জীবনে পাবে না। সুবহানাল্লাহ। পাবে? জীবনে পাবে না। তাই জন্য মায়ের সেবাটা করিও রোজ। একবারও কি ভেবে দেখেছো তুমি যখন মায়ের পেটে 2 কেজি 2.5 কেজি ওজনের ছিলা, তোমার মায়ের পেটে, আমার মায়ের পেটে আমি 9 মাসের 8 মাসের যখন ছিলাম হাফিজ সাহেব, মা আমার খেতে বসেছে, আব্বা খেলো, দাদা দিদি খেলো, মা খেতে বসেছে। মায়ের পেটে তেমন একটা লাথি মেরেছে, মা গালে ভাতটা না তুলে মা জিভাটা কেটে দিয়ে চলে গেল বিছানাতে। বিছানাতে যে পেট নিয়ে গড়াগড়ি করে কান্না করে দাদি বুবু আব্বা জিজ্ঞেস করলো, শরমে বলতে পারেন নাই। সেই মা যদি চাইতো বাবা পেটে একটা কিল মেরে তোমাকে আমাকে মেরে ফেলতে পারতো, হ্যাঁ কি না? কিন্তু মা, সেই মা পেটে একটা কিল মারলো না। মা আরো পেটে এরকম করে নাড়াচাড়া দিয়ে বলল, আমার জাদু সোনা পৃথিবীর জমিনে আসবে, দুনিয়ার মুখটা দেখবে, জাদু সোনা হয়তো আমার ভালো হবে, 2টা দানা ভাত দিবে। সেই আজকে আমরা এরকম মুসলমান হয়ে গেছি, মা বাবাকে ভাত দি না। খোদার কসম মুসলমান, তোমার আমার মা কত কষ্ট করলো। মায়ের পেশাবের যন্ত্রণা তুমি আমি যদি বুঝতাম, মাকে কোনোদিন কষ্ট দিতাম না। আজকে তুমি দেখছো তোমার স্ত্রী কত কষ্ট করছে, তার চাইতে কষ্ট আমার মা বাবারা করেছে। এখন তো খাওয়ার অভাব নাই, তখন খাওয়ার অভাব ছিল, ছিল না দাদু? তখন খাওয়ার অভাব ছিল। তাহলে তখন আমার মা বাবারা কত কষ্ট করে নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, নিজে না খেয়ে আমার মা আমাকে খাইয়েছে। আর আজকে মায়ের জন্য 2টা দানা ভাত হয় না, মায়ের জন্য 10 টাকা হয় না, মাকে ওষুধ খাওয়ার জন্য টাকা আপনার আমার কাছে চাইতে হয়। এটা আমরা কেমন মুসলমান, এটা আমরা কেমন সন্তান? এ ব্রাদার মুসলমান, আমি আপনি যখন মায়ের পেটে থেকে যখন বার হলাম, মা 1 মাসের সন্তান, 2 মাসের সন্তান, মা হাতে তেল মাখালো, পায়ে তেল মাখালো, শক্ত করলো। ব্রাদার মুসলমান, কত রকম করে শক্ত করলো, পেশাব পায়খানা মায়ের কোলে করলাম, তাও আপনার মা আমার মা আপনাকে আমাকে চালিয়ে ফেলে নি, ফেলেছে, ফেলে নি। মা আরো বলেছে, সন্তান আমার জাদু সোনা। এই ব্রাদার মুসলমান, মা খেতে বসেছে, পায়খানা করেছো, একবারে আলাদা করে দিয়েছে, বাবা উল্টে দিয়েছে, মা খেয়ে নিয়েছে। আর আজকে আমরা এমন নাফরমান মুসলমান, মা বাবাকে চিনতে পারলাম না। বাবা গো, মাকে চিনুন, মা হলো জান্নাত, বাবা হলো, মা হলো মদিনা, বাবা হলো কাবা। তাই জন্য মা বাবাকে ভালোবাসুন মুসলমান, মা বাবাকে কোনোদিন কষ্ট দিয়েন না। ওরে হাতে পায়ে তেল মাখা মাই, আরে দিছে শক্ত করে, ওরে পরশা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক না বাবা? 1 বছর 2 বছরে ছিলাম, মায়ের কোলে পায়খানা করিনি? আরে কে করেনি বলেন তো? একজন বলুন তো, হুজুর আমি করিনি। দেখি ওর মুখটা একবার ঝামা দিয়ে ঘুষে দিই, ওর মুখ ঝামা দিয়ে ঘুষে। ইটকাল আছে, ইটকাল দেখেছেন? ইটকাল যখন পুরাই একটা ঝামা হয়ে যায় কালা মতো, ওটা দিয়ে ঘুষবো। কে বেটা বলবে যে আমি মায়ের কোলে পায়খানা করি না? করে নাই? আর ওই মায়ের কোলে পায়খানা করে কেমন এখন নিমক হারামি করছো, মাকে ভাত দাও না কেন? আমি মাকে ভাত দিব না? আমি জালসা জীবনী করছি, ওই জন্য আমি জান্নাত চলে যাব? পাগলা আজমির হোসেন জীবনে যাবি না মাকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসবি, ঠিক কি না?
ওরে হাতে পায়ে তেল মেখা মায় দিছে শক্ত করে পরশা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করে তব না মারা করিল ভিজল গুঁহে মুতে আমার শুকনোই রাখে মায়ের থাকে ভিজা জায়গাতে রসুকে হলে দেখি চাইয়া ওরে মা রয়েছে মোর ওরে চোখেতে বইয়া রে বলে আল্লাহ আমারে মরণ লাগো সন্তানের লইও না সে মায়ের মনে কে গো কষ্ট দিও না গর্ব তো রনি মা জন্ম দুঃখিনী মা সে মায়ের মনে কে গো ব্যথা দিও না আপনারা আমার সঙ্গে বলুন গর্ব তো রনি মা যারা যারা মাকে ভালোবাসেন তারাই আমার সঙ্গে বলবে গর্ব তো রনি মা জন্ম দুঃখিনী মা সে মায়ের মনে কে গো কষ্ট দিও না মায়ের কারণ যাবতে জীব ওরে 2-4 মাসের ওরে বোনের কাদর রে ওরে ঘরে পরিবারের কাদর কয়েকদিন পর থাকে না সে মায়ের মনে কে গো কষ্ট দিও না গর্ব দোরনি মা জন্ম দুঃখিনী মা সে মায়ের মনে কে গো ব্যথা দিও না জোরে বলুন সুবহানাল্লাহ ওরে ন্যাংরা অধম কানা খোড়া আরে হইলে পরে ছেলে ওরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা কথা বলুন তো আব্বা আমি যদি ন্যাংরা হই কানা হই লুলা হই মুখ থেকে যদি লালা পড়ে তো মায়ের কাছে দুশমন না সোনা সোনা আব্বা সোনা না আমার মুখ থেকে যদি লালা পড়ে ন্যাংরা হই কানা হই তো আমার মা জননীর কাছে আমি সোনা আপনি সোনা ন্যাংরা ছেলেটাকে মা কোলে নিয়ে বলবে এটা আমার সোনা মালিক ওরে ন্যাংরা অধম কানা খোড়া কত লোকের বাবার চোখে পানি আমি দেখতে পাচ্ছি বাবা কার কার চোখে পানি শুনেন ওরে ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে ওলে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ছেলে যদি কুপুতর হয় মা কভু নাকি ফেলে হাজারো কষ্ট নিয়ে মায়ে নাই যে নিজে পেলে ঠিক কিনা বাবা ওরে আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে তোরা দেখে কোরআন শরীফ হাদিস খুলে দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা সুবহানাল্লাহ দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব দরনি মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কে গো কষ্ট দিও না ওরে মা দুঃখিনী অভাগে ওরে সন্তানের নয়নে মনি রে ওরে মায়ের পেশাবের যন্ত্রণা কেউ তো বুঝতে পারবে না সে মায়ের দিলে কষ্ট দিও না জোরে হবে সুবহানাল্লাহ ঝরনা ঝরেছে দেখো এই জগৎ মাঝারে জোরে বলুন নূরি ঝরনা ঝরেছে দেখো এই জগৎ মাঝারে দয়া নবী প্রেমের ছবি দয়া নবী প্রেমের ছবি জগৎ মাঝারে
সুবহানাল্লাহ। নূরি ঝরনা ঝরছে দেখো এই জগত মাঝারে, তাই খালি মা নবীকে নিয়ে হয় যখন সাওয়ার, হয় যখন সাওয়ার, এত জোরে চলে ওঠেনে, এত জোরে চলে ওঠেনে, চলে সবার আগেতে। নূরি ঝরনা ঝরেছে দেখো এই গ্রাম মাঝারে, নূরি ঝরনা ঝরেছে দেখো এই জগৎ মাঝারে। দয়া নবী প্রেমের ছবি, দয়া নবী প্রেমের ছবি এলে জগৎ মাঝারে। নূরি ঝরনা ঝরেছে দেখো এই জগৎ মাঝারে। বহুরাইরা চিন্তা করে এক পিয়ালা দুধ নিয়ে, এক পিয়ালা দুধ নিয়ে। আবু হুরাইরা চিন্তা করে এক পিয়ালা দুধ নিয়ে, এক পিয়ালা দুধ নিয়ে। নবীর বরকতে এত বরকত ৭০ জনের পেটে ভরে। নূরি ঝরনা ঝরেছে দেখো মুর্শিদাবাদ। ভালোবাসেন মাকে, যারা ভালোবাসেন, মায়ের যারা প্রেমিক দিবানা তারা একবার হাত তুলবেন, আর যারা মায়ের দিবানা নাই তারা হাত তুলবেন। আমি একটা গজল বলছিলাম, গজলের মাধ্যমে ছিল বুকেতে রাখি মা। চাচা শুনেন, আদে শুনবে না এরা এখন ক্যাপস। এদিকে কি হলো? হ্যাঁ দেখো, এদিকে দেখো দাদু, আমার দিকে দেখো। কি হয়েছে? ও উনার কথাটাও ঠিক, মাকে তো ভালোবাসি না, বাপকে ভালোবাসি না, হাত তুলে কি করবো? হ্যাঁ ঠিক, মাকে ভালোবাসে না, না? হ্যাঁ ঠিক আছে আব্বা, তো এবার ভালোবাসবে তো। ওটা ক্যাপসুলটা তো আমার কাছে আছে বাবা, হাতটা কেন তুললাম? ক্যাপসুল আমার কাছে নাই। আপনি মাকে ভালোবাসছেন কিনা এটা বলেন, নিজের কথা বলেন, ঠিক কিনা বাবা? ওনার কথা হলো মাকে তো আজকাল আমরা ভালোবাসি না, তো হাত তুলে কি করবো? কিন্তু ব্যাটারে হাতটা কেন তুলতে বলছি, ওটা ক্যাপসুল তো আমি জানি। হ্যাঁ ওটা ক্যাপসুল আমার কাছে, তার আগা দিকে ওষুধ সুই মেরে দিল। আচ্ছা বাবা একবার দাদু হাত তুলেন তো, আপনি মাকে ভালোবাসেন? নারে তাকবীর। তুলেন না জি, তুলতে কি আছে? মাকে ভালোবাসেন। আমি হাত তুলছি তো আপনার হাত তুলতে কি আছে? তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি, শ্রোতা মণ্ডলী, নারে তাকবীর, নারে রিসালাত। মুখে গেতে, মুখে গেতে টাকিমা, মুখে গেতে টাকিমা, বুকেতে রাখে মা। মাগো তুমি আমার জান, কখনো ভুলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্যাপসুল হলো এটা, মুখেতে, বুকেতে, মুখেতে টাকিমা, বুকেতে রাখো মা। মাগো তুমি আমার জান, কখনো ভুলো না। মাগো তুমি আমার প্রাণ, কোনো দিন ভুলো না। কেন? 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলে। মাগো তোমার দুধের ঋণ কভু শোধ হবে না। নারে তাকবীর। আমার ব্রাদার মুসলমান, ওরে আমার আব্বা জানেরা, সোনা মানিকেরা, তাহলে একটা কথা শুনেন আব্বা। 1 নম্বর হলো মাকে, বলুন না, আরে কিছু বলেন না, মাকে ভালোবাসতে হবে। আর আমার মা, আর আমি এদিক ওদিক যাব না। চা যদি আনো ওইদিকে দূরে রাখো, আমার কাছে আনবে না, ডিস্টার্ব করবে না।
এ বাবা, আমার বাবারা তোমাকে ভালোবাসবে, কিন্তু আমার মা তোমরা নিজের নিজের স্বামীকে ভালোবাসিও। মা, মায়ের পায়ের তলে ছেলের জান্নাত, আর স্বামীর পায়ের তলে তোমাদের জান্নাত। মারে স্বামী যদি কষ্ট পায় তুমি জান্নাত কোনোদিনই পাবে না। মারে কেন? তোমার মাথার মুকুট, তোমার মাথার তাজ, তোমার জান্নাতের হকদার তোমার স্বামী। তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত। আজকালকার আমার মা বোনেরা, স্বামী যদি একটু গরিব হয় রে, স্বামী যদি একটু দেখতে খারাপ হয় রে, তার চেহারাটা যদি একটু দেখতে ভালো হয় তো বিষ বিষ করে কি করে না? আরে হ্যাঁ করে। স্বামী যদি একটু দুর্বল হয়, দেখতে যদি একটু খারাপ হয়, তো মুখ টানা এদিক ওদিক, বেচারি ভুল করে একটু ভাতটা খেয়েছে তোমার। না না মা, তোমার স্বামী যদি ন্যাংরা হয়, তোমার স্বামী যদি লুলা হয়, তোমার স্বামী যদি অন্ধ হয়, তাও তোমার কাছে তোমার জান্নাতের মালিক, তোমার মাথার মুকুট তোমার স্বামী। মুশরেফ শেখ মায়ের নামে 1000 টাকা নাড়িতে। ও আমার মা বোনেরা, তাহলে শুনে নাও, শুনে নাও, স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না। স্বামীর বিনা আদেশ ছাড়া কোনো জায়গায় গেলে জান্নাত পাবে না। কেমন কথা? তাহলে শোনো রে মা, তোমাদেরকে একটা ঘটনা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট বিটির নাম কি? শুনে যাবেন একটু রাত্রি বেলা মা গো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট বেটির নাম হলো খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা নিজের বাবার সঙ্গে, রাসূলুল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছে। বাবা, আমার নবী বলে, ফাতেমা মারে তুমি তো জান্নাতের সন্তান নিয়ে, কিন্তু শোনো শোনো মা, তোমার সঙ্গে একজন জান্নাতে যাবে। সেই সময় মা ফাতেমা বলে উঠলেন, বাবা আমার সঙ্গে কেমন জান্নাতে যাবে দয়া করে বলো। বলে, ও গো ফাতেমা শোনো, তোমার সঙ্গে একজন জান্নাতে যাবে, তার নাম হলো জামিলা। জামিলা শুনেছো? জামিলা, ও জননী, আব্বা তার বাড়িটা কোথায়? তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হবে, তিনি তো যাবে। ও ফাতেমা শুনো, ওই যে দেখো পাহাড় রে মা, পাহাড়ে মনে চলে যাবে, চলে যাবে, জঙ্গলের দিকে যাবে, একটা কুড়া ঘর আছে, সেই বাড়িটার মহিলা যাবে। বাবা সেই সময় টাইলসওয়ালা বাড়ি ছিল না, রঙালা বাড়ি ছিল না, এসিয়ালা বাড়ি ছিল না, মার্বেলওয়ালা বাড়ি ছিল না। সেই সময়কার বাড়ি শুধু তাল পাতা আর খেজুর পাতা। আমার ভাইরাল গজল কিন্তু আমার দেখা দেখি এখন সব বক্তা পড়তেছে। হা হা নবীর দেশে, হ্যাঁ মাগে নারে তাকবীর, নারে সালাত। জনাব হাজী সাহেব দিয়েছে 1000 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। বলবো নবীর দেশে চলো। আরে চলবো তো, সবাই যাবো, আমি একাই যাই? তোমরা কেউ দেখাবো নাকি? আব্বা আমার কোথায়? বললা বেটি চলে যাও, চলে যাও, শর্ট করে বাবা ছেড়ে দি ঘটনা। আল্লাহ নবীর ছোট্ট বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 গুটি 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 পায়ে চলে যায়। কিন্তু সেই জামিলার স্বামী বাবা আমার রাজমিস্ত্রি ছিল, সবজি আলা ছিল না। সেই স্বামী ছিল একজন কাঠরিয়া, কাঠ কাটে আর বিক্রি করে সংসার চাল। ওরে জননী, সেই স্বামীকে যেন বেশি বেশি ভালোবাসতেন। স্বামী যেইটা কথা বলতেন সেইটা কথা শুনতেন। স্বামী যদি বলে, বিবি রে তুমি এক পা বাড়ির বাইরে করবে না, জামিলা বাড়ির বাইরে করতেন না। আর আজকালকার আমার মা বোনেরাকে যদি বলা হয় তুমি তোমার বাবার বাড়ি যাবে না, বলে তোর ভাত খাবো না, তাও ভালো কিন্তু যাবো।
যাও বলে না, যাও। সে স্বামী বলেছিল বিবি বাড়িতে তুমি কাউকে প্রবেশ করতে দেবে না, ঢুকতে দেবে না। আর আমাদেরকে বলা, আমরা যদি নিজের স্ত্রীকে বলি কেউ আসলে দেবে না, বলে আমার দুলা ভাই যদি আসে তাকেও দিবেন, বলে তোমার ভাত খাবো না তাও দুলা ভাইকে ঢুকতে দেবো, ঠিক কিনা? ভুল বলছি? বাবার জন্য দিয়েছো 200 টাকা। এ জননী মুসলমান, আজকাল ডিজিটাল মুসলমান, শুনে নেন, শুনে নেন। আল্লাহ নবীর বেটি ফাতেমা যেন চলে গেলেন জননী আমার, যাওয়ার পরে যেন টক 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 করে গেটে আওয়াজ দেয়, কে আছো গো? দরজা খুললো। সেই সময় জামিলা বলে উঠলেন, কে? মা ফাতেমা বলল, জামিলা আমি যেন মা ফাতেমা আছি, দরজাটা খুলো। সেই সময় জামিলা বলল, গো ফাতেমা শোনো গো, আমাকে মাফ করে দেবে, আমাকে ক্ষমা করে দেবে, আমার বিয়াদবি ভুল বিয়াদবি হলে ক্ষমা করবে, মাফ করবে। কেন? বলে, ও গো ফাতেমা আমার স্বামী একজন হলো কাঠরিয়া, খুব গরিব মানুষ। আমার স্বামী বলেছে আমার পারমিশন ছাড়া কাউকে ঘরে প্রবেশ করতে দেবে না, কাউকে ঘরের মধ্যে ঢুকাবে না। ও গো ফাতেমা আমার স্বামী কাঠ কাটতে গেছে, আমার স্বামী যখন বাড়িতে আসবে আমার স্বামীর কাছে ইজাজত নিব, তারপরে তোমাকে ঘরে প্রবেশ করতে দেব। আজকের জন্য চলে যাও, কালকে আসবে আমার স্বামীকে বলবো তুমি ঘরে প্রবেশ করবে। চলে গেল। স্বামী এলো। স্বামী গো কি হয়েছে? মা ফাতেমা এসেছিলেন তো কি হয়েছে? তো তিনাকে আমি ঘরের মধ্যে প্রবেশ করতে দিন, আপনার আদেশ পাই নাই, আপনি আমার স্বামী, আপনি মাথার তাজ দিন। এটা জান্নাতের সর্দারনি ফাতেমা এলো, তুমি ঢুকতে দিলে না? বাবা আপনার বাড়ি আমার বাড়ি আসে তো ঢুকতে দেবো না? অবশ্যই দেব। জান্নাতের সর্দারনি, মা বন্ধু জান্নাতের সর্দারনি। তো ঠিক আছে, কালকে যদি আসেন তিনি, মা ফাতেমা যদি আসে তো ঢুকতে দেবেন। চলে গেলেন। আবার হলো মা ফাতেমা আসতেছে। মা ফাতেমা যেমনই আসবে, আব্বা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট ছেলের নাম কি? ইমামে হোসেন। কিন্তু বাবা জীবনের মধ্যে যদি পড়তে যায়, জীবনী যদি কারবালা করতে যায়, মা ফাতেমার ছেলে হলো 3টা। একটা হলো মহসিন, কিন্তু মহসিন ছোট্ট অবস্থায় মারা গেছে, এগুলো যাব না, জীবনী যাব না, সংক্ষিপ্ত মারি। ছোট্ট ছেলের নাম হলো হুসাইন। হুসাইন এসে বলে, মা কোথায় যাচ্ছেন? মা বলে, আমি যাচ্ছি একটু দরকারে। বলে, ওগো সোনারে মা রে, তুমি কালকে গিয়েছিলে মা, আমি তোমার বেটা মামা মামা করতেছিলাম, কিন্তু মা তোমাকে খুঁজে পাচ্ছিলাম না মা গো, আজকে আমি তোমার সঙ্গে যাব। বাবা আমরা যখন ছোট ছিলাম মায়ের আঁচল ধরতাম কি ধরতাম না? অবশ্যই ধরতাম। ইমামে হোসেন মায়ের যেন আঁচলখানা ধরে নিলেন। আব্বা চলে যাই, চলে যায় আব্বা গো। দরজাতে আওয়াজ দেয়, দরজা গেল, কে রয়েছো? ফাতেমা। যেমনই দরজাটা খুলতে যাবে ইমামে হোসেন বলে উঠল, মা বলো কার বাড়িতে প্রবেশ করছি মা, কার বাড়িতে ঢুকতেছি মা গো, আমি আগে ঢুকবো। যেমনই বলেছে জামিলা একটা পরপুর আওয়াজ শুনে নিল, একটা পুরুষ মানুষের আওয়াজ শুনলো। ও গো ফাতেমা বলো গো, তোমার সঙ্গে কে রয়েছে? বলে, আমার সঙ্গে আমার ছোট্ট বেটা ইমামে হোসেন রয়েছে। বলে, ফাতেমা তুমি আজকের জন্য ফিরে চলে যাও। কেন? বলে, আমার স্বামী বাড়িতে এসেছিল, আমি শুধু তোমার পারমিশন নিয়েছিলাম, তোমার স্বামীর পারমিশন নিইনি, আমি তোমার পারমিশন নিয়েছিলাম, তোমার সন্তানের পারমিশন নিইনি, তুমি ঘুরে চলে যাও। বাবারে 4-5 বছরের ছেলে কি জানে? জানে কিছু? জানে? জানে না? জানে না? কে বললো জানে না? আপনি একবার গাল দিয়ে দেখিয়েন তো, দেখিয়েন একবার, দেখিয়েন তো একবার গাল দিয়ে, আপনাকে যদি উল্টা না গাল দেয়। ব্রাদার মুসলমান সেই সময় বলল, চলে যাও, চলে যাও, তোমার ছেলে এসেছে, ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আব্বা আপনারা বলতেছেন 4-5
বছরের ছেলে কিছু জানে না, কিন্তু না না বাবারে 4-5 বছর ছেলের বুদ্ধি আছে, বুদ্ধি একবার গাল দিলে দেবে। ওগো ফাতেমা, আমি তুমি কথা বলবো, তোমার ছেলে শুনে নেবে। তোমার ছেলে যদি কাউকে বলে দেয় চলে যাও, দ্বিতীয়বারও চলে গেল। বাবা আবার স্বামী এলো, স্বামীকে বলল, স্বামী পারমিশন দিল। তৃতীয়বার যেমনই আসতে যাবে, ইমামে হাসান বলল, মা ওগো জননী বলো তুমি আজকে কোথায় যাবে? তোমার ছোট্ট বেটাকে নিয়ে গিয়েছিলেন মা, আমি তোমার বেটা হাসান, আমিও তোমার সঙ্গে যাব। দুইটা ছেলে সঙ্গে ধরে নিল, চলে যায় আব্বা যেমনই দরজার কাছে গেছে, টক 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 করে আওয়াজ দেয়, কে আছে? আমি ফাতেমা, দরজা খুলো। যেমনই দরজা খুলতে আসবে, তেমনই ইমামে হাসান দুইটা ভাই বলল, মা আমি আগে প্রবেশ করব। ইমামে হাসান বলে, আমি প্রবেশ করব। ইমামে হোসেন বলে, আমি প্রবেশ করব। দুইটা ছেলে, দুইটা ভাই রে যেমনই কথা বলা বলি করেছে, এইদিকে জামিলার কানে আওয়াজ চলে গেল, হাই রে দুইটা কে পুরুষ রয়েছে? ও ফাতেমা গো, বলো তোমার সঙ্গে কে কে রয়েছে? আমার দুইটা বেটা। ওগো খাতুনে জান্নাত, আমি তোমার একটা বেটার আদেশ নিয়েছিলাম, দুইটা বেটার আদেশ নিইনি। তুমি আজকের জন্য চলে যাও। ওরে আমার মা জননী গো, এরকম পর্দাশীল হতে হবে। স্বামী যেটা কথা বলবে ওইটা কথা তোমাকে মানতে হবে মা। স্বামী যদি বলে কাউকে পারমিশন দেবে না ঘরে, কাউকে পারমিশন হবে না মা ঘরে ঢুকার। স্বামী যদি বলে বিবি রে আমার বিনা পারমিশন ছাড়া তুমি কাউকে ফোন করবে না, তাহলে তুমি ফোন করতে পাবে না। তোমার স্বামী যদি বলে বিবি আমার কাছে আগে আদেশ নেবে, তোমার বাবা মা ভাইকে ফোন করার জন্য তোমার স্বামীর আদেশ নেবে, তারপরে তোমার বাবা মাকে ফোন করবে। আর আজকালকার আমার মা বোনেরা এরকম স্বামীর আদেশ তো দূরের কথা, দুলা ভাই বোনু এবং কি অন্য কেউ খালাতো ভাই এলে বলে আগে চলো ঘরে চলো হাওয়া খাও, বলে না? ভুল করে ওরা ঘরের বাইরে একটা বাড়ি ঘর করবেন, ঘরের বাইরে কি বলে ওটা, বারান্দায়, বারান্দার বাইরে ওখানে ঘর করবেন, দৌলতখানা বলে, ওখানে ঘর করবেন, ওখানে প্রথমে রাখবেন, তারপরে ঘরে করবেন। স্বামীর বিনা পারমিশন ছাড়া ঘরে ঢুকাবেন?